আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা বাসার বারান্দাতেই অনেকেই শাকসবজির চাষ করে থাকি। আমিও আমার বাসার বারান্দায় কিছু শাকসবজি চাষ করা শুরু করেছি নতুন। তো কিছু পুঁই শাক এবং মিষ্টি আলুর চারা তৈরি করেছি। তো এখান থেকে মাঝে মধ্যে পাতা নিয়ে রান্না করলে এত বেশি টেস্টি হয় এবং এত শান্তি লাগে। নিজের হাতে তৈরি করা চারা বড় হয় এবং সেখান থেকে যখন শাক নিয়ে রান্না করে অনেক বেশি ভালো লাগে। তো সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম একটু বাজারে। তো বাজার করার আগে একটু নাস্তা করে নিলাম। তো কিছু টুকটাক হালকা পাতলা বাজার করেছিলাম, কিছু মাছ শাক এগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এগুলো এনে এখন এগুলোকে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে ফ্রিজিং করে রেখে দিব, যেন পরবর্তীতে রান্না করার সময় জাস্ট আমি বের করে একটু ধুয়ে আমি রান্না করে ফেলতে পারি। এই জন্য প্রপার একদম প্রিপারেশন করে রেখে দেব। অনেক সময় দেখা যায় সময় থাকে না, তখন এভাবে তাড়াহুড়ো করে জাস্ট বের করে একটু পরিষ্কার করে রান্না করে ফেললে হয়ে যায়। সাথে এনেছিলাম এই আমড়া এবং শশাগুলো। তো আমার ছোট মেয়ে কোয়ালিটি কন্ট্রোলারের মতন এগুলো চেক করে করে দেখছিল সব ঠিকঠাক আছে কি না। তো দুপুরবেলা আমরা লাঞ্চ করার পর একটু রেস্ট করেছিলাম, সবাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো বিকেলবেলা চলে আসলাম গাছে পানি দিতে, আমি আর আমার বড় মেয়ে। তো আমার মেয়ে আমাকে সবসময় এই গাছে পানি দেওয়া, গাছের পরিচর্যা এইসব ব্যাপারে আমাকে সবসময় আমার মেয়ে হেল্প করে থাকে। দেখা যায় আমি অনেক সময় ব্যস্ত থাকলেও সে গিয়ে গাছে প্রপার পানি টানি দিয়ে রেখে আসে এবং খুব যত্ন করে রাখে। তো এই চকলেটগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মেয়েদের জন্য ওদের বাবা নিয়ে এসেছিল। আমাকে পাশের বাসা থেকে আমার এক পাশের বাসার ভাবি এই শিমগুলো গিফট করেছিল। আমরা বিক্রমপুরের মানুষরা এটাকে মফিলসি বলি, আর এখন অনেকের কাছে শুনছি এটাকে মৌসিম বলে বা বড় সিম বলে। তো এটা দিয়ে একটা মজার রেসিপি আজকে করব, খুবই মজার, অল্প সময় করা যায় এমন কিছু রেসিপি। আমি রান্না নিয়ে খুব জটিলতা এবং ভারী কী জিনিসগুলো করতে খুব একটা পছন্দ করি না। সিম্পল সহজ রান্না খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে করা যায় এবং অল্প উপকরণ দিয়ে করা যায়, এই ধরনের রান্নাগুলোই আমার কাছে বেশ ভালো লাগে এবং আমি চেষ্টা করি সবসময় এ ধরনের রেসিপিগুলো আমার রান্নার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এক্ষেত্রে আপনারা আমাকে অলস বলতেই পারেন, আমি একটা ক্ষেত্রে অনেকটাই অলস। আমি খুব বেশি কঠিন বা অনেক সময় সাপেক্ষ কোনো রান্না আমি করতে পারি না এবং আমি একটু এড়িয়ে চলি এই বিষয়গুলোকে। এবং আমি সবসময় চেষ্টা করি সহজ সাবলীল, যেন যে কেউ দেখলেই করতে পারে এই ধরনের কিছু রেসিপি সবসময় আমার বাসায় তৈরি করি। এবং আমার রান্নার যে পেজটা আছে এটাতে আমি এই রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। এই মৌসিম বা মফিলসি যে যাই বলুন না কেন, এটা দিয়ে খুব মজার এবং টেস্টি একটি ভর্তা আমি আজকে তৈরি করেছিলাম। এটা খেলে কেউ বলতেই পারবে না যে এটা আপনি কী দিয়ে তৈরি করেছেন। তো দারুণ মজার হয়েছিল। আর এর মধ্যে পাশের বাসার ভাবি আবার দিয়ে গেল চটপটি। খুব মজা করে একটা চটপটি রান্না করেছিল। আজকে অনেক খাবার, প্রচুর খাবার, কিছুক্ষণ পরপরই খাবার আসছে। তো ভাবি চটপটি দিয়ে যাওয়ার পরপরই আমার হাজব্যান্ড নিয়ে আসলো চিতই পিঠা। তো এইবার শীতে এই প্রথম শীতের পিঠা খাচ্ছি। এখনও আমি কোনো রকম পিঠা তৈরি করিনি। পিঠা বানানোর ক্ষেত্রেও আমাকে অনেকটা অলস বলতে পারেন। কিছু পিঠা অনেক ধৈর্যের এবং সময়ের ব্যাপার, সেই সব পিঠাগুলো আমি সবসময় এড়িয়ে চলি। আমি বানাতে চেষ্টা করি কিন্তু আমার আসলে ধৈর্যে কুলায় না বা সাহসেও কুলায় না। তো আমার হাজব্যান্ড অনেকগুলো ভর্তা দিয়ে চিতই পিঠা নিয়ে এসেছিলো, খুব মজা করে ঝাল করে আমি চিতই পিঠাটা খেয়েছিলাম। এর মধ্যেই বেশ কিছু তেলের এবং অর্গানিক প্রোডাক্টের অর্ডার চলে এসেছিলো। তো ভাবলাম সবগুলো অর্ডার আমি একটু রেডি করে ফেলি, যেহেতু আমাকে আগামীকাল সবগুলো ডেলিভার করতে হবে। তো রাতটা হচ্ছে আমার পার্সেল রেডি করার সবচেয়ে বেস্ট টাইম, যেহেতু আমার দুটো ছোট বেবি আছে। ওরা অনেক সময় দেখা যায় কাজের সময় প্রচুর ডিস্টার্ব করে। তো দেখা যায় আমি রাতের সময়ই পার্সেলগুলোকে সুন্দরভাবে রেডি করে রেখে দিই, এতে আমার কাজের জন্য অনেক বেশি সুবিধা হয় এবং আমি খুব মনোযোগের সাথে পার্সেলগুলো রেডি করতে পারি। তো পার্সেল রেডি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো ইচ্ছা করছিল হঠাৎ করে এখন একটু চা খাবো। তো খুব মজা করে একটা ভাজা পোড়া চা আজকে তৈরি করেছি, খুবই মজার। আপনাদের সাথে এই রেসিপিটা কখনো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। খেতে খেতেই নিচে লেগে গেল ঝগড়া, এত রাতেও
কী নিয়ে যেন নিচে অনেক ঝগড়া হয়েছে, সম্ভবত কোনো ফোন ছিনতাই হয়েছিল। তো প্রচুর মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।